আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক পাওয়ার প্রসেস ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং টেক। কেমন আছেন সবাই? সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা অ্যান্ড অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও টিউটোরিয়াল। সো আজকের এই ভিডিও টিউটোরিয়ালে সিমুলে এই পাওয়ারফুল সফটওয়্যারের মাধ্যমে আমরা একটি সিমুলেশন তৈরি করব। সো সিমুলেশন কিভাবে তৈরি করব, যারা বিগিনার আছেন তারা আমার প্লে লিস্টের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে শিখতে পারেন। এবং সেখানে আছে স্টার ডেল্টা মোটর কানেকশন, 3 ফেজ ইন্ডাকশন মোটর কানেকশন, ওভারলোড, রিলে প্রোটেকশন, এইগুলো সম্পর্কে অনেকগুলো সিমুলেশন দেওয়া আছে। সো আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমি সিম্পল একটি সিমুলেশন করে দেখাবো শুধু বিগিনারদের জন্য, যাতে তারা কম্পোনেন্ট সম্পর্কে একটি আইডিয়া বা ধারণা পান এবং একটি পাওয়ার সার্কিট তৈরি করার আগে বা একটি সিস্টেম তৈরি করার আগে অথবা কোনো একটি প্রজেক্ট তৈরি করার আগে আপনি যেন সেটার সিমুলেশন তৈরি করে নিতে পারেন। সো তার সম্পূর্ণ নির্দেশনা আপনি এই সিমুলে সফটওয়্যারের মাধ্যমে পেয়ে থাকবেন। সো আমি সিমুলে যে সফটওয়্যারটি ব্যবহার করছি এটি হচ্ছে একটি ফ্রি ভার্সন, এবং আপনি চাইলে আপনার পিসিতে অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নেবেন অ্যান্ড তারপর এটিকে স্টার্ট করবেন, নর্মালি ইনস্টল করবেন এবং কাজ করা শুরু করবেন। সো কীভাবে ডাউনলোড করবেন তার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারেন। সো এখন আমি একটি প্রজেক্ট তৈরি করব, যে প্রজেক্টটিতে থাকছে ইন্টারমিডিয়েট সুইচের ব্যবহার। ইন্টারমিডিয়েট সুইচটি দেখতে কেমন তা আগে আমাদের দেখতে হবে। সো ইন্টারমিডিয়েট সুইচটি দেখতে ঠিক এরকম। সো এখন ইন্টারমিডিয়েট সুইচটি কিভাবে কাজ করবে তা আমরা দেখব। সো এর আগের আমরা একটি ভিডিও টিউটোরিয়াল দেখেছিলাম যেখানে আমরা একটি ল্যাম্পকে দুইটি সুইচ দ্বারা কন্ট্রোল করেছিলাম। সো এই ইন্টারমিডিয়েট সুইচটার কাজ হচ্ছে এই দুইটি সুইচকে রেখেও আরও একটি সুইচ এখানে অ্যাড করলে এই তিনটিকেই কন্ট্রোল করা যাবে, অর্থাৎ একটি ল্যাম্পকে তিনটি সুইচের মাধ্যমে কন্ট্রোল করা যাবে। যখনই আপনি একটি ল্যাম্প বা একটি লোডকে কন্ট্রোল করতে যাবেন তিনটি সুইচের মাধ্যমে, তখনই আমাদের মূলত ইন্টারমিডিয়েট সুইচটির প্রয়োজন হয়। সো ইন্টারমিডিয়েট সুইচটি আমরা কিভাবে কানেকশন করব তার সিমুলেশন আমরা দেখব। সো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, এতে করে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। সো আমি এখন এখান থেকে একটি পাওয়ার লাইন নিচ্ছি। সো এইটা হচ্ছে আমার পাওয়ার লাইন। সো পাওয়ার লাইনের জন্য অবশ্যই আপনাকে একটি লাইন অথবা আমি প্রথমে একটি লাইন নিয়ে নিচ্ছি। সো আমরা এই লাইনটাকে এখানে মাউসের লেফট বাটনে চাপ দিয়ে আমরা এটাকে নাড়াচাড়া করতে পারবো অ্যান্ড এটাকে রোটেট করতে পারবো। এটাকে সিলেক্ট করব, তারপর রোটেট। সো এইখান দিয়ে মেনুগুলো কিন্তু আছে, আপনারা দেখে নেবেন। আমি যেহেতু একটি লাইন নিয়ে নিলাম অ্যান্ড তারপর আমাদের নিউট্রাল লাইনটি প্রয়োজন হবে। সো এটা হচ্ছে আমাদের নিউট্রাল। সো আমি নিউট্রালটা এখানে রাখছি এবং এটাকে আমাদের সুবিধা মতো আমরা পরে জায়গা মতো নিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারবো। ওকে, মেনলি এটা হচ্ছে আমাদের একটি সিঙ্গেল ফেজ লাইন। এখন আমাদের একটি ল্যাম্প প্রয়োজন হবে। আপনি এই ল্যাম্পটাকে ল্যাম্পও ধরতে পারেন অথবা কোনো লোড হিসেবেও ধরতে পারেন। সো আমরা এটাকে লোড হিসেবে ধরবো অথবা ল্যাম্প হিসেবে। ওকে, সো মেন কথা হচ্ছে আমরা একটি লোডকে কন্ট্রোল করব। সো এখন আমরা এটাকে রোটেট করে দিচ্ছি আমাদের সুবিধা মতো। আমি আগেই বলেছি সুবিধা মতো আপনি রোটেট করতে পারবেন অ্যান্ড ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারবেন। সো যারা বিগিনার তাদের জন্য মূলত আমি এরকম ডিপলি বলার চেষ্টা করছি যাতে তারা খুব ইজিতে বুঝতে পারেন। সো এখন আমাদের একটি ল্যাম্প সুইচের প্রয়োজন হবে, 2 ওয়ে সুইচ। সো 2 ওয়ে সুইচটি কেমন তা দেখতে এখানে দেখুন, এটা হচ্ছে 2 ওয়ে সুইচ। এখন আমরা 2 ওয়ে সুইচের যে কম্পোনেন্ট আমাদের এই সফটওয়্যারের লাইব্রেরিতে আছে, সো সেটা আমাদের এখান থেকে নিতে হবে। সো এখানে যখন মাউসের কার্সর রাখবেন তখন কিন্তু এখানে নামগুলো শো করবে, 2 ওয়ে সুইচ, লিমিট সুইচ, যাই হোক এখান থেকে কিন্তু শো করবে। সো এখান থেকে 2 ওয়ে সুইচটা কোনটা আমরা যদি এখান থেকে সিলেক্ট করি, সো পুশ সুইচ। সো আমরা এগুলোকে চেক করতে পারবো। সুইচ কমন, এটা এখান থেকে রাখলাম, তারপর এটা যদি প্লেতে ক্লিক করি আমরা এখানে দেখতে পাচ্ছি এটা একটি 2 ওয়ে সুইচ। ওকে, সো এটাকে রাখলাম, আমরা স্টপ করে নিচ্ছি। সো এখন আমাদের আরও একটি 2 ওয়ে সুইচের প্রয়োজন হবে। সো আমরা দুইটি সুইচ নিয়ে নিলাম এবং এটিকে আমরা আমাদের সুবিধার জন্য আমরা রোটেট করব। সো আমরা রোটেট করে এখানে রাখলাম ল্যাম্পটা এইদিকে, আর এটাকেও আমরা রোটেট করব। সো ওকে, আমরা কিন্তু এটা আমরা দুইটা রোটেট করে নিলাম। সো এর আগে আমি একটি যে ভিডিওটি দেখিয়েছি সেটা আপনাকে অবশ্যই দেখতে হবে। দেখার পর এটি যদি দেখেন তাহলে আপনি খুব ইজিতে বিষয়টা বুঝতে পারবেন। সো এখন আমরা জাস্ট কানেকশন করব।
সো এই পয়েন্টার কানেকশন আমরা এই পয়েন্টে করে দিব অ্যান্ড এই পয়েন্টার কানেকশন আমরা এই পয়েন্টে করে দিব অ্যান্ড দেন এটা হচ্ছে আমাদের লাইনের সাথে করে দিব। আর এই নিউট্রালটা আমরা ল্যাম্পের নিউট্রাল অর্থাৎ এখানে একটা লাইন করে দিব অ্যান্ড দেন তারপর আমরা এই কানেকশনটা আমরা এই ল্যাম্পের এই প্রান্তে দিয়ে দিব। সো এটা কিন্তু আমাদের একটি ল্যাম্পকে দুটি সুইচের মাধ্যমে কন্ট্রোল করার যে সার্কিট সেটি কিন্তু হয়ে গেল। ওকে, সো এখন যদি আমরা প্লেতে ক্লিক করি, অর্থাৎ এখানে ক্লিক করলে আপনি এই সার্কিটের সিমুলেশন দেখতে পারবেন। সো এখন আমরা এটাকে স্টার্ট করব। সো স্টার্ট করার জন্য এখানে কিন্তু আমাদের এই যে 2 সুইচ, আমরা এটাতে চাপ দিয়ে ল্যাম্পটাকে চালু করলাম অ্যান্ড আমরা চাইলে এটাতে চাপ দিয়ে আবার স্টপ করতে পারবো। এখন এটাতে চালু করলাম, এটাতে স্টপ করলাম, আবার এটাতে চালু করলাম, এটাতে স্টপ করলাম, কিংবা এটাতে চালু করলাম, এটাতে স্টপ করলাম। এটাই হচ্ছে মূলত 2 সুইচের কাজ। এর আগের ভিডিওতেও আমি দেখিয়েছি। এখন আমরা ইন্টারমিডিয়েট সুইচটি ব্যবহার করব। সো যারা বিগিনার আছেন তাদের প্রথমত এই প্রজেক্টগুলো করা দরকার। আমার প্লেলিস্টে আমি প্রথম থেকেই একটু হাই কোয়ালিটির ভিডিওগুলো দিয়ে ফেলেছি। স্টার ডেল্টা মোটর কানেকশন, সিঙ্গেল ফেস মোটর কানেকশন, ওভারলোড রিলে প্রোটেকশন, সো এইগুলো সম্পর্কে। সো বিগিনারদের জন্য বুঝতে একটু প্রবলেম হচ্ছে, তাই আমি আপনাদের মাঝে এগুলো দিয়ে দিচ্ছি যাতে খুব ইজিতে করে আপনারা এই সিমুরিলে পাওয়ারফুল সফটওয়্যারের মাধ্যমে কাজগুলো করতে পারেন। সো এটা হচ্ছে মূলত যারা ইলেকট্রিক্যাল বেস স্টুডেন্ট আছেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে এবং এগুলো দেখে কাজগুলো করলে এগুলো মূলত আপনাদের ক্লাসে প্র্যাকটিক্যাল করতে হয়, সেখানে আপনারা খুব ইজিতে কাজগুলো করতে পারবেন। সো আপনি যদি একটা সিমুলেশন তৈরি করে নিতে পারেন বা সিমুলেশন দেখতে পারেন, তারপর যদি সেই কাজটা করতে পারেন খুব ইজি হয়। সো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সো এখন আমরা এখানে একটা ইন্টারমিডিয়েট সুইচ ইউজ করব, যে সুইচের মাধ্যমে আমরা এই ল্যাম্পকে এখন 2টা দিয়ে কন্ট্রোল করলাম, এখন 3টি দিয়ে কন্ট্রোল করব। সো 3টি সুইচের মাধ্যমে কন্ট্রোল করার জন্য আমাদের অবশ্যই ইন্টারমিডিয়েট সুইচটির প্রয়োজন হবে। সো এটা হচ্ছে ইন্টারমিডিয়েট সুইচ। এটা আমাদের কাজের সুবিধাতে আমরা রোটেট করব। সো তারপর আমরা এটাকে এইখানে আনবো। এইখানে আনার পর আমরা জাস্ট এই কানেকশনটা এটাকে করে দেব অ্যান্ড এই কানেকশন এখানে করে দেব, এই কানেকশনটা এখানে অ্যান্ড এই কানেকশনটা এইখানে। সো দেখতে পাচ্ছেন এখন আমাদের লোড কিন্তু হচ্ছে একটা অ্যান্ড সুইচ অর্থাৎ কন্ট্রোল করার সিস্টেম কিন্তু হচ্ছে 3টা। তার মানে আমরা একটি লোডকে 3টা সুইচের মাধ্যমেই কন্ট্রোল করতে পারবো। সো এখন আমরা জাস্ট প্লেতে ক্লিক করব। প্লেতে ক্লিক করার পর আমি একটু জুম করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে অ্যান্ড সার্কিটটা অনেক বড় দেখায়। সো এখন আমরা এটাকে স্টার্ট করব। স্টার্ট করার পর এখানে ল্যাম্পটা কিন্তু জ্বলতেছে অ্যান্ড এইদিকে আমরা ইন্টারমিডিয়েট সুইচ যেটা, এটা দিয়ে কিন্তু কাজ করব, কিন্তু এটা কিন্তু ছেড়ে দিচ্ছে। সো তার মানে আমাদের সুইচটা অবশ্যই চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে ইন্টারমিডিয়েট সুইচ বাট পুশ বাটন। এই ইন্টারমিডিয়েট সুইচের ভিতর আরও একটি আছে। ওকে, সো এইটা। সো তারপর আমরা এটাকে রোটেট করব অ্যান্ড দেন রোটেট করার পর এই বরাবর আনবো অ্যান্ড দেন আমরা এটাকে এখানে কানেকশন করব, এটাকে এখানে কানেকশন করব অ্যান্ড এটাকে এখানে কানেকশন করব, এটা এখানে। ওকে, সো এখন আমরা আবার প্লেতে ক্লিক করব। প্লেতে ক্লিক করার পর জাস্ট আমাদের সিস্টেমটা কিন্তু চালু হয়ে আছে। এখন আমরা এখানে চাপ দিলাম, স্টপ হয়ে গেল, এখানে চাপ দিলাম, অন হয়ে গেল, এখানে চাপ দিলাম, বন্ধ হয়ে গেল, এখানে চাপ দিলাম, অন হলো অ্যান্ড এখানে চাপ দিলাম, স্টপ হয়ে গেল, এখানে চাপ দিলাম, ল্যাম্পটা কিন্তু জ্বলতেছে। সো মূলত আপনি একটি লোডকে 3টি কন্ট্রোলারের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন, অর্থাৎ 3টি সুইচের মাধ্যমে আপনি এই লোডটাকে কন্ট্রোল করবেন। সো এইটা হচ্ছে মূলত আমাদের একটি সিমুলেশন হয়ে গেল। আমরা যে প্রজেক্টটি তৈরি করলাম এই প্রজেক্টটির সিমুলেশন আমরা কিন্তু দেখে নিলাম। এখন আমরা চাইলে খুব ইজিতে সরাসরি প্র্যাকটিক্যাল করতে পারবো এবং সেখানে আমরা ঠিকঠাক মতো যদি কানেকশনগুলো করি এবং লাইনের সাথে আমরা যদি সংযোগ করি তাহলে কিন্তু আমাদের প্রজেক্টটি কাজ করবে এবং আপনার করতেও অনেক ইজি হবে। এবং বেস্ট ওয়ে হচ্ছে যে আপনি এই সিমুরিলে সফটওয়্যারের মাধ্যমে কাজটি করে কোনো একটা সার্কিটের বা পাওয়ার সার্কিট হোক অ্যান্ড কন্ট্রোল সার্কিট হোক, যেটাই হোক, আপনি এর সিমুলেশনটা দেখতে পারলেন। এর ফলে আপনার কোনো ঝামেলা পোহাতে হলো না অ্যান্ড এইটা যদি আপনি প্র্যাকটিস করেন এই সিমুরিলে সফটওয়্যারের মাধ্যমে, আরও অনেকগুলো প্রজেক্ট আছে, এগুলো করেন, তাহলে আপনার সার্কিট সম্পর্কে কিংবা আপনার একটি পাওয়ার সার্কিট তৈরি করা অথবা কন্ট্রোল সার্কিট তৈরি করা খুব ইজি হয়ে যাবে।
সো আশা করি বুঝতে পারছেন, আর যদি না বুঝতে পারেন অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্ট করবেন, আমি আপনাদের অ্যান্সার দেওয়ার জন্য চেষ্টা করব। সো ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।